ইভিনিং বন্ধুরা, আজকে কিন্তু চলে এসেছি কিন্তু দেখতে পাচ্ছ যে শ্রী অনুকূল চন্দ্রের মেন মন্দির, সেই মন্দিরে কিন্তু চলে এসেছি এবং তোমাদেরকে টোটাল দেখাবো ঘুরে ঘুরে। এবং এটা হলো তোমার যে জন্মবার্ষিকী, শ্রী শ্রী অনুকূলের যে জন্মবার্ষিকী, সেই অনুযায়ী কিন্তু সবকিছু সাজানো হচ্ছে ভিতরে। তো নাইটে চলে এসেছি, একটু ওপরে দেখাতে বলবো দাদা, একটু ওপরে দেখাও। এই যে দেখো, দেখতেই পাচ্ছি কিন্তু চলে এসেছি তোমাদের রাত্রিবেলা কেমন এই অনুকূল চন্দ্রের মন্দিরটা লাগছে এবং সাজানো কিভাবে চলছে এবং ভিতরে কি আছে না আছে সবকিছু তোমাদের সামনে তুলে ধরার জন্য। ঠিক আছে, তো চলো আস্তে আস্তে করে ভেতরে মন্দিরের ভিতরে প্রবেশ করি এবং তোমাদেরকে টোটালটা ঘুরে ঘুরে দেখাই। চলো আস্তে আস্তে করে ভেতরের দিকে এন্টার করি, চলো। তো ফাইনালি তোমরা যেমন কি দেখতেই পেলে যে এখানে কিন্তু এন্টার করে গেছি এবং পেছনে যে বিল্ডিং আছে এগুলোতে সব জুতো রাখে। ঠিক আছে, তো এবং এই যে মেন পেছনে এইখান দিয়ে দেখতে পাচ্ছ, এই গেট দিয়ে কিন্তু ওখানে এই যে শ্রী শ্রী অনুকূল চন্দ্র তার কিন্তু মেন মন্দির। ঠিক আছে, তো চলো আস্তে আস্তে করে এন্টার করি এবং তোমাদেরকে টোটাল সব কিছু দেখাই। তো বন্ধুরা, অলরেডি কিন্তু মেন যে মন্দির, সেই মন্দিরের দিকে এগিয়ে যাচ্ছে এবং দেখো চারিপাশে কিরকম ভাবে আলোক দিয়ে সুসজ্জিত ভাবে সাজানো হয়েছে, দেখতেই পাচ্ছ। এবং দেখো বিভিন্ন কিন্তু ফুল মালা দিয়েও সাজানো হয়েছে। বন্ধুরা এখানে দেখতেই পাচ্ছ এই যে জায়গাটা আছে, এই যে পোর্শনটা, এই পোর্শনেই কিন্তু সব এই যে প্রার্থনা থেকে শুরু করে অল এভরিথিংস কিন্তু এখানেই হয়। ঠিক আছে, তো ওখানে ভেতরে আমাদেরকে করতে দিচ্ছে না, কারণ এখানে পারমিশন নিতে হবে নাকি, তো ভিডিও শ্যুট করার পারমিশন নেই, তো সেই জন্য কিন্তু ভিতরে করতে দিচ্ছে না, নাহলে তোমাদেরকে টোটালটা ভিতরে ঘুরে দেখাতাম। তো চলো আস্তে আস্তে করে এই পোর্শনটা বাদ দিয়ে আদার্স যে সাইডগুলো আছে সেগুলো যাই এবং সেগুলো তোমাদের সামনে তুলে ধরি। দেখতে পেলে ওপাশ দিয়ে তোমার মেন মন্দির থেকে এলাম, এবার দেখতে পাচ্ছ কিন্তু আমরা সোজা এগিয়ে যাচ্ছি। এবং তোমাদের মনে একটা প্রশ্ন থাকতেই পারে যে ঠাকুর বাড়ি কেন এত সুন্দরভাবে সাজানো। ঠিক আছে, তো এটা হলো সোমবার সামথিং, সোমবারে কিন্তু এই যে শ্রী শ্রী অনুকূল চন্দ্র তার কিন্তু জন্মবার্ষিকী আছে, তো সেই জন্য কিন্তু এই দেওঘর এত, মানে দেওঘর না সরি ভুল বললাম, এই কী হলো অনুকূলের ঠাকুর বাড়ি কিন্তু এত সুসজ্জিত হচ্ছে আলো ফুল এইসবের দ্বারা। ঠিক আছে, তো দেখতেই পাচ্ছ তোমরা, এই দেখো খুব সুন্দরভাবে কিন্তু সুসজ্জিতভাবে সাজানো চলছে, বর্তমানে ডেকোরেশন চলছে। গাছগুলোতে দেখতেই পাচ্ছ বিভিন্ন রকম সব ঝোলা জাম্পাট যাওয়া হয় সব কিছু ঝুলিয়েছে, তো সামথিং এগুলো দেখতেই পাচ্ছ। এটা হলো সিয়াঙ্গান জাম্পাতলা, দেখতে পাচ্ছ। আবার কিন্তু অন্য এক সাইডে চলে এলাম, তো এই পাশে দুটো পোর্শন আছে, তো এদিকে একটা আছে এবং এদিকে একটা আছে। তো প্রথমে চলো এই পাশটাতে ঘুরে আসি, তারপরে এই রোডটাতে যাব। ঠিক আছে, তো চলো আপাতত এই সাইডটা ঘুরি এবং তোমাদেরকে দেখাই এদিকে কি কি আছে না আছে। চলো, দেখতেই পাচ্ছ যে দুপাশে কিন্তু বাঁশ গাছ দিয়ে খুব সুন্দর লাইট ফাইট দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে ডেকোরেশন করেছে। এবং সামনে কিন্তু একটা গোশালা আছে, বাট এখন বন্ধ হয়ে গেছে, মানে টাইমটা তো অনেক হয়ে গেছে তাই জন্য বন্ধ হয়েছে। তো তোমাদেরকে এখান দিয়ে দেখাচ্ছি, দেখো তো চেষ্টা করে যাচ্ছি। এই দেখো ভেতরে সব কিন্তু গরু ফরু আছে, গন্ধ করেছে। তো আপাতত এইরকম ব্যাপার, তো চলো পর্ব সামনে এগোতে থাকি আমরা। তো অলরেডি দেখতেই পাচ্ছ যে কীভাবে সব কিছু সব সুন্দরভাবে সাজানো চলছে। তো চারিদিকে দেখতেই পাচ্ছ যে ডেকোরেশন অলরেডি ফুল চলছে, দেখো চারিদিকে কিন্তু ফুল ডেকোরেশন চলছে। তো চলার কারণ হলো কিন্তু এই শ্রী শ্রী অনুকূল চন্দ্রের জন্মদিন আছে। ঠিক আছে, তো এই সোমবারে, তো সেই জন্য কিন্তু এত সাজানো গোছানো। তো চলো টোটালটা তোমাদের সামনে তুলে ধরি যতটা পারবো। বাট কিছু কিছু জায়গায় আছে সেখানে ক্যামেরা করার পারমিশন নেই, তো সেই কারণে কিন্তু অনেক কিছু দেখাতেও পারবো না, তো তার জন্য সরি, যতটুকু পারছি তুলে ধরেছি। ঠিক আছে, চলো। তো দেখতেই পেলে এই যে রাস্তাটা দিয়ে কিন্তু তোমাদের সামনে এলাম এবং সামনে কিন্তু এইরকমভাবে একটা সুন্দরভাবে সাজানো হয়েছে, একটা কিন্তু সুন্দরভাবে সাজানো চলেছে। এবং এই যে হলো এটা সামথিং কিছু অ্যাকোমোডেশন ফেশন হবে হয়তো। ঠিক আছে, তো চলো তোমাদেরকে সামনে গিয়ে দেখাচ্ছি। অলরেডি তোমরা দেখতে পাচ্ছ এই যে সুবিধান আছে এবং সামনে এই সব যে বিল্ডিংগুলো আছে। ঠিক আছে, তো এগুলোতে এই যে যখন অনুষ্ঠান হয় তো সেখানে কি ঋত্বিক আর কর্মী সামথিং তারা কিন্তু এখানে এসে বসবাস করে। ঠিক আছে, মানে থাকে আর কি, স্টে করে তারা। তো চলো আস্তে আস্তে করে এই দিক যে আছে এগুলোতে তোমাদেরকে ঘুরে ঘুরে টোটালটা দেখাই। চলো একদম, মানে তোমাদেরকে যে লাস্ট পোর্শন আছে এই যে বিল্ডিং এগুলোতে সব অ্যাকোমোডেশান থাকে। ঠিক আছে, এই যে বিল্ডিংগুলো দেখতে পাচ্ছ ফুল অ্যাকোমোডেশানের জন্য। তো এই যে গেট, লাস্ট গেট, তো এইটুকু পর্যন্ত ভিডিও করার পারমিশন থাকে। দেন ওই পাশে যে তোমার এখন যে ঠাকুর বাড়ি এবং বা যে ঋত্বিক না ওটা কি বলে আচার্যদেব, তো ওনারা থাকেন। সো সেই কারণে কিন্তু ওখানে ভিডিও করার পারমিশন নেই। এই যে গেটটা আছে এই গেটটুকু পর্যন্তই পারমিশন। ঠিক আছে,
কিন্তু দেখতে পাচ্ছ এই যে দেখো সামথিং এই যে ঝাড়ু ফাড়ু হয় না, মানে কাশ ফুল, সেই কাশ ফুল দিয়ে কিন্তু, এবং নিচে ফুল মানে প্লাস্টিক ফুল আছে এগুলো, হ্যাঁ এগুলো প্লাস্টিক ফুল আছে, তো সেই কিছু সব কিছু দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। কারণ এই যে এখানে যারা মানে যে অনুকূল ঠাকুর তার জন্মতিথি বা জন্মবার আছে। তো চলো আরও ঘুরে ঘুরে তোমাদেরকে দেখাই এবং তোমাদেরকে ফুল এক্সপ্লোরেশন দিই। তো অলরেডি কিন্তু অনেক জায়গাতে বলছে যে দাদা এখানে ভিডিও করবেন না, ওখানে ভিডিও করবেন না, ঠিক আছে, তাও কিন্তু একটু একটু করে তোমাদেরকে যতটা সম্ভব তুলে ধরছি, ঠিক আছে। তো যতটুকু পারছি তোমাদের সামনে তুলছি, তো সেটাকে একটু ভালোবাসা দিও, একটু লাইক ফাইক কমেন্ট ফমেন্ট করে দিও এবং জানিও ভিডিওগুলো কেমন হচ্ছে, ঠিক আছে। তো চলো আস্তে আস্তে করে এগোই এবং যতটা তুলে ধরে বা সম্ভব তুলে ধরি। চলো অলরেডি কিন্তু আবার রিটার্ন চলে এসেছি এবং তোমাদেরকে এই জায়গাটা দেখাচ্ছিলাম যে এই জায়গাটা ঘুরে আসি, তারপরে কিন্তু এই জায়গাটা যাব, ঠিক আছে। তো এই বাসটা তোমাদেরকে টোটালটা দেখালাম। তো চলো আবার আস্তে আস্তে করে এই পোর্শনটাতে যাই এবং কি কি আছে না আছে টোটালটা তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। চলো। তো অলরেডি ঢুকে দেখতে পাচ্ছ এই দেখো উপাসনা বিল্ডিং, ঠিক আছে। তো এখানে বিল্ডিংটার নাম উপাসনা আছে, বাট ওখানে কি হয় তো ঠিক জানি না, আর জানার সম্ভাবনা এত বড় এম্পায়ারের ভিতরে মানে ঠাকুর মন্দিরের ভিতরে। এবং উপাসনা বিল্ডিং আছে, তার অপোজিটেই কিন্তু একটা রক গার্ডেন টাইপসের বানিয়ে রেখেছে। এই দেখো সামনে কিন্তু নদী করে রেখেছে এবং সামনে দেখো পাহাড় এবং যে এই যে বড় বড় পাথর, সেসব পাথর দিয়ে কিন্তু একটা রক গার্ডেন টাইপসের করে রেখেছে এবং লাইট ফাইট দিয়ে সাজিয়েছে। তো খুবই সুন্দর লাগছে দেখতে, মনোমুগ্ধকর লাগছে, অলরেডি দেখতেই পাচ্ছ তোমরা। তো চলো আস্তে আস্তে করে বেরোই এবং আরও কিছু যা যা আছে তোমাদেরকে দেখাই। তো বন্ধুরা অলরেডি তোমাদেরকে যেমন দেখালাম এই যে রক গার্ডেনটা আছে, রক গার্ডেনটার সামনেই কিন্তু আবার এই দেখো পাখির বাসা করা আছে বড় বড় সব জাল দিয়ে। এই দেখো বিভিন্ন সব বড় বড় একদম উঁচু জাল দেওয়া আছে কিন্তু যাতে না পাখি বেরিয়ে যেতে পারে। এবং দেখো তোমাদেরকে পাখিগুলো দেখাচ্ছি, এই দেখো সব সব ভেতরে পাখি আছে বিভিন্ন, ঠিক আছে, কাকাতুয়া ককটেল মানে বিভিন্ন রকমের জাতির পাখি আছে বিভিন্ন রকম। তো চলো আস্তে আস্তে আরও কিছু কিন্তু অনেক কিছুই আছে, টোটালটা তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। এবং সব জায়গাতে তো ক্যামেরা অ্যালাউ থাকে না, তো যতটুকু অ্যালাউ থাকে ততটুকু তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। তো চলো শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো। এই পাচ্ছ হাতি ফাতি কিন্তু সব রাখা হয়েছে এবং ফুল ফুল দেখো অলরেডি ফুল ডেকোরেশনের কাজ চলছে বর্তমানে। এবং এই পাশে দেখো বিভিন্ন পাখিগুলো দেখাচ্ছি তোমাদেরকে। দেখো এটা কিন্তু এটা পাখির যে খাঁচা, সেই খাঁচা কিন্তু আছে। দেখো সামনে কিন্তু ম্যাকাও, দেখছো এই পাখির কিন্তু দাম বিশাল এবং এই পাখি কিন্তু খুব সুন্দর দেখতে। দেখো দেখাচ্ছি, দেখছো ম্যাকাও পাখি এটা, ঠিক আছে। এবং পাশের খাঁচাটা খালি আছে। তো এরপরেই কিন্তু দেখতে পাচ্ছ দেখো টিয়া পাখি, চন্দনা টিয়া হবে এটা, ঠিক আছে। এই একটা এবং সে পাশে ওই দেখো একটা, এই দুটো টিয়া পাখি অলরেডি আছে কিন্তু। এবং তার পাশেই কিন্তু আছে এই দেখো কাকাতুয়া, এই দেখো কাকাতুয়া। আপাতত সামথিং এখানে একটাই দেখতে পাচ্ছি, হয়তো ভেতরে মেবি থাকতে পারে। তো আপাতত এই একটাই কাকাতুয়া দেখা যাচ্ছে দেখো। তো এর পাশেই কিন্তু কাকাতুয়ার ভাই ককটেল, এই দেখো এইগুলো সব কিন্তু জালে জালে সব দাঁড়িয়ে আছে, বসে আছে, শুয়ে আছে এইরকমভাবে। এই দেখো দেখাচ্ছি তোমাদেরকে, এই দেখো ককটেল, দেখেছো, এই দেখো ককটেল। এটা কিন্তু একটা মাঝে কালো রঙের ককটেল আছে এবং ওদের যে খাঁচাগুলো মানে এই যে বাড়িগুলো হয় না যেগুলোতে থাকে, এগুলোর ভেতরেই ডিম ফিম দেয় এগুলো। তো চলো আস্তে আস্তে করে এবং তার পরেরটাই যাই। এবং দেখো তার পরেরটাতে সামথিং কিছু পাখি হয়তো আছে, অন্ধকারের জন্য হয়তো তাদের যে জায়গা করা আছে সেই জায়গার ভিতরে সামথিং ঢুকে গেছে। এবং তার পাশেই দেখতে পাচ্ছ দেখো বুদ্ধি পাখি, এই দেখো দেখছো এগুলো বুদ্ধি পাখি আছে, এই দেখো বুদ্ধি পাখি আছে। এবং এই যে পোর্শনগুলো আছে এইগুলোর ভেতরে এবং সামনে যে এই দেখো কাঠের যে জালি টাইপসের করে রেখেছে ওইগুলোর ভেতরে কিন্তু এই পাখিগুলো বসবাস করে, ঠিক আছে। তো এই হলো তোমার পাখির যে খাঁচা, এই যে এত দূর থেকে এইটুকু হলো পাখির খাঁচা, এর ভিতরে সব বিভিন্ন রকম পাখিগুলো রেখেছে। তো চলো আস্তে আস্তে করে এগোই, আরও কি কি আছে তোমাদের সামনে তুলে ধরি চলো। কিন্তু এই পাখির খাঁচা দেখানোর পরেই সোজা চলে এলাম, এই দেখো একটা ফাউন্টেন টাইপ মানে ফাউন্টেন না মানে ঝর্ণা টাইপসের মতো করে কিন্তু এই দেখো সুতো দিয়ে কিন্তু লম্বা লম্বা সরু সরু সুতো দিয়ে কিন্তু এখানে জল ফাউন্টেন মানে
একদম ঝিরিঝিরি করে পড়ার মতো সেরকম একটা সামথিং কিছু করে রেখেছে, লাইট ফাইট দিয়ে রেখেছে, তো খুব সুন্দরভাবে সাজিয়ে রেখেছে অলরেডি। তো চলো এখানটা পার করে আমরা কিন্তু আস্তে আস্তে করে সামনের দিকে আবার এগিয়ে যাই এবং কি কি আছে আরও তোমাদের সামনে তুলে ধরি। পোর্শনটা দিয়ে ঢুকেছিলাম কিন্তু মন্দিরের ভিতরে, এই ভেতরে ঢুকে গেছিলাম এবং তোমাদেরকে দেখাচ্ছি এই দেখো পাবলিশিং হাউস, মানে এখানে যত সব বই বা যত মানুষ লেখে টেখে সেখান থেকে কিন্তু পাবলিশ করা হয়। তো এইরকম কিছু জায়গা আছে স্পেস, এবং সামনে দেখতে হচ্ছে একটা ক্লক টাওয়ার, তো একটা বড় ঘড়ি আছে এবং সামনে এই হলো মন্দির, ঠিক আছে, অনুকূলের মন্দির। তো এখানে বসে প্রার্থনা এভরিথিং সব কিছুই হয় এবং এইরকম পোর্শনটা আছে। তো রাত হয়ে যাওয়ার জন্য কিন্তু সব কিছুই বন্ধ হয়ে যাচ্ছে পরপর। তো চলো ভিডিওটা এবার আস্তে আস্তে করে শেষের পথে নিয়ে যাই। অলরেডি কিন্তু চলে এসেছি আমরা সেই আনন্দ বাজার সংলগ্ন এলাকায়, ঠিক আছে। তো এখানে প্রচুর ভিড় আছে, তোমাদের সামনে টোটালটা তুলে ধরছি দেখো। তারপরে কিন্তু আমরা যে আনন্দ বাজার সেখানে কিন্তু প্রসাদ সেবনের জন্য যাব, এখানে তোমাকে টোটালটা তুলে ধরবো, ঠিক আছে। তো চলো এখানে কিরকম ভিড় আছে না আছে, কি আছে না আছে সব কিছু তুলে ধরি তোমাদের সামনে, চলো। দেখো বন্ধুরা, এই হলো কিন্তু মেন গেট, এইখান দিয়ে কিন্তু সব আনন্দ বাজারের জন্য সবাই ঢুকছে এবং কিন্তু এই জন্মবার্ষিকী হওয়ার জন্য কিন্তু প্রচুর লক্ষাধিক ভিড় হয়েছে। দেখো এখানে কিন্তু কিছুজন মানে চারিদিকে রুম ফুম নিয়ে নিয়েছে, তারপরেও কিন্তু এখানে কিন্তু অ্যাকোমোডেশনের জন্য ছিল অনেক, তারপরেও কিন্তু লোক থাকার না জায়গা পাওয়ার জন্য এখানে কিন্তু সব লোক কিন্তু মাঠেই থেকে যাচ্ছে। দেখো সব চটপট বিছিয়ে কিন্তু থেকে যাচ্ছে। তো এখানে শুয়ে আছে মানুষ অনেকজন, এবং এই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছ, এই যে রঙিন বিল্ডিং রং করা হয়েছে পুরোটা লাইট দিয়ে, তো সেই লাইট দিয়ে বিল্ডিংটা আছে, এটাই হলো মেন হলো আনন্দ বাজার। তো এখানেই মানুষ কিন্তু সব প্রসাদ সেবন করে বিনামূল্যে। তো ঠিক আছে, তো এটা হলো 1 2 3 4 5 6 7 8 তলা বিল্ডিং আছে এবং নিচে আছে তোমার আন্ডারগ্রাউন্ড, ঠিক আছে। তো চলো আস্তে আস্তে করে এর ভিতরে ঢুকবো এবং চারদিকে এক্সপ্লোর করব এবং তোমাদের সামনে তুলে ধরবো। এবং এই যে দেখো বন্ধুরা, সামনে এই যে বিল্ডিংগুলো দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু সব অ্যাকোমোডেশনের জন্য, ঠিক আছে। এবং এই পাশে যে লাইট ফাইট জ্বলছে এটা আমি ঠিক জানি না কি আছে, তো ওখানে গিয়ে তারপরে তোমাদেরকে দেখাবো। এবং এই যে শ্রী অনুকূল চন্দ্রের যে মেন মন্দির সেটা কিন্তু এইটা হলো গেট, ঠিক আছে। তো এই গেট থেকে কিন্তু মেন মন্দির তোমাদেরকে দেখালাম, এবং গেট থেকে বেরিয়ে এসেই কিন্তু একটু এগিয়ে এলে এই গেট, এবং এই গেটের ভিতর দিয়ে ঢুকেই কিন্তু এই আনন্দ বাজার, ঠিক আছে। তো চলো দেখতেই পাচ্ছ অনেক লক্ষাধিক মানুষ কিন্তু এখানে ভিড় সমাগম জমিয়েছে, কারণ সোমবারে আছে কিন্তু শ্রী শ্রী অনুকূল চন্দ্রের জন্মবার্ষিকী। তো চলো আস্তে আস্তে করে এখানে ঘুরি, এক্সপ্লোর করি এবং তোমাদেরকে টোটালটা দেখাই। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এই যে আনন্দবাজার বিল্ডিং, এই আনন্দবাজার বিল্ডিং এর সামনে যে মাঠটা আছে এবং মাঠের সামনেই কিন্তু এই দেখো সবাই কিন্তু হরি সংকীর্তন করছে, খোল করতাল এগুলো বাজিয়ে কিন্তু সবাই হরি সংকীর্তন করছে, এবং এখানে কিন্তু অনেক মানুষের সমাগম ঘটেছে এই মুহূর্তে। তো এখনো কিন্তু এখানে অনেক মানুষ আছে এবং সামনে হরি সংকীর্তন চলছে। তো চলো দেখতে থাকো ভিডিওটা শেষ পর্যন্ত। এখানে কিন্তু জুতোগুলো খুলে সবাই কিন্তু উঠে যাচ্ছে, ঠিক আছে। এবং এই দেখো লেখাই আছে আনন্দবাজার নিত্য প্রসাদ বিতরণের সময় দেওয়া আছে। তো চলো আস্তে আস্তে করে ওপরে যাই এবং টোটাল যে কি খাবার দাবার এবং কীরকম কি আছে টোটালটা তোমাদের সামনে তুলে ধরি, ঠিক আছে। তো চলো আস্তে আস্তে করে ওপরে যাই আমরা। তো দেখতেই পাচ্ছ যে এখানে সব এই নিত্যদিনের প্রসাদ বিতরণী হয় সেই আনন্দবাজার, সেই আনন্দবাজার কিন্তু চলে এসছে এবং পেছনে দেখতেই পাচ্ছ সবাই কিন্তু প্রসাদ সেবন করছে, ঠিক আছে। তো চলো আপাতত এই যে দেখতে পাচ্ছ জলের সব ট্যাপগুলো আছে, তো এখানে হাত পা ধুতে হবে। এবং সামনে এই পাশে কিন্তু রাখা আছে সব পাতাগুলো নিজেরা নিয়েও নিতে পারো, বা এখানে যারা আছে কর্মীরা তারা কিন্তু পাতা দিয়েও দিচ্ছে, ঠিক আছে। তো চলো হাত পা ধুয়ে বসে পড়ি প্রসাদ সেবনের জন্য। পাতা নিয়ে কিন্তু অলরেডি বসে পড়েছি, ঠিক আছে। তো আসতে কিন্তু সঙ্গে সঙ্গে পাতা দিয়ে দিল, এবার প্রসাদ দেবে, তো ভাত, ঠিক আছে, অন্ন প্রসাদ। তো দেখতেই পাচ্ছ বসে পড়েছি, আসুক খাওয়া দাওয়া তোমাদেরকে দেখাচ্ছি টোটাল। এবং এখানে যে কত লক্ষ মানে হাজার হাজার মানুষ আছে সেটা তোমাদের সামনে তুলে ধরছি। আমাদের পেছন পাশে কিন্তু সবাই কিন্তু খেয়ে পরপর আস্তে আস্তে কিন্তু উঠে যাচ্ছে, এ দেখতেই পাচ্ছ। এবং আমাদের সামনের দিকে দেখো, সামনের দিকে কিন্তু অনেকজন খাওয়ার জন্য কিন্তু সব বসে পড়েছে দেখো। তো চলো অন্ন প্রসাদরা আসুক, সেবন করে নিই, তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো বন্ধুরা আজকে তোমাদেরকে টোটাল দেখালাম যে প্রথমে দেওঘরে ঢুকলাম যে মেন মন্দির, তো যতটা পেরেছি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি, কারণ অনেক জায়গাতে কিন্তু পারমিশন ছিল না ভিডিও বানানোর জন্য। তারপরে কিন্তু দেখালাম যে তোমাদেরকে এই যে আনন্দ বাজার, সেই আনন্দ বাজার দেখালাম। তো তারপরে এবং ভিতরে কি রকম না আছে সব কিছুই কিন্তু তোমাদের সামনে তুলে ধরলাম। তো চলো আজকের জন্য ভিডিওটা এখানেই করছি এন্ড, এবং দেখা হচ্ছে কিন্তু নেক্সট এপিসোডে। তো তোমরা এই যে বিহার সিরিজটাকে এত ভালোবাসা দেওয়ার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। তো ঠিক আছে, চলো তোমরা সবাই সুস্থ থাকো, দেখা হচ্ছে নেক্সট কোনো এপিসোডে। ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এবং ব্লগ উইথ সৌরদীপ ইউটিউব চ্যানেলের সাথে সবাই জুড়ে থাকো। তো চলো, গুড নাইট, সবাই ভালো থেকো।